আমরা কি সত্যিই স্বাধীন, নাকি একটি ছোট্ট স্ক্রিন আমাদের জীবন নিয়ন্ত্রণ নিয়েছে? প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে যে প্রথম জিনিসটি দেখি সেটি একটি মোবাইল স্ক্রিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই প্ল্যাটফর্মগুলো যেন আমাদের সময়, মনোযোগ আর মনকে বন্দি করে ফেলেছে। আজ আমরা জানব কিভাবে সোশ্যাল মিডিয়া আমাদের মানসিক স্বাস্থ্যকে ধ্বংস করছে এবং কিভাবে আমরা এই আসক্তি থেকে মুক্তি পেতে পারি। ভিডিওটি যদি আপনাদের মনে দাগ কাটে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং লাইভ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়া আসক্তি এক নতুন মানসিক রোগ। সোশ্যাল মিডিয়া, যা একসময় ছিল মানুষকে সংযুক্ত করার একটি পাথেয়, আজ তা হয়ে উঠেছে এক ভয়ঙ্কর মানসিক বিভ্রান্তির কারণ। আপনি কি জানেন, গড়ে একজন ব্যবহারকারী দিনে প্রায় 2 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। অনেকের ক্ষেত্রে এটা পৌঁছে যায় 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত। এই সময়গুলি আপনি হয়তো ইনস্টাগ্রামে কারোর পারফেক্ট লাইফ দেখছেন, ফেসবুকে অন্যের অর্জন দেখে নিজের তুলনা করছেন, আর এখানেই শুরু হয় অবচেতন মনস্তাত্ত্বিক আঘাত। প্রতিটি নোটিফিকেশন, লাইক, কমেন্ট আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোন তৈরি করে, যা একটি ফিল গুড হরমোন। ফলে আমরা সেটির প্রতি আসক্ত হয়ে পড়ি, এক প্রকার ডিজিটাল ড্রাগের মতো। সেলফ ওর্থ এর সংকট। অন্যের সাজানো জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করে আমরা নিজের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি করি। আমার পোস্টে কেন এত লাইক পড়ে না? ও তো আমার থেকে অনেক ভালো। এই সব প্রশ্ন আত্মবিশ্বাসে বড়সড় ধাক্কা দেয়। সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের মানসিক শান্তি নষ্ট করে, অ্যাংজাইটি এবং স্ট্রেস বাড়ায়। সারাদিন পরোক্ষভাবে অন্যের সাফল্য দেখে আমরা চাপ অনুভব করি। নিউরোপ্লাস্টিসিটি এর ক্ষতি করে। বারবার মোবাইল চেক করার অভ্যেস আমাদের মনোযোগ এবং একাগ্রতা কমিয়ে দেয়। স্লিপ ডিসঅর্ডার। রাতে শোয়ার আগে স্ক্রল করতে করতে চোখে ব্লু লাইট গিয়ে ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয়, ফলে ঘুমের গুণমান নষ্ট হয়। ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট। মনে হয় আমি যদি এখন স্ক্রল না করি কিছু মিস করে ফেলব। এই মানসিক চাপটি ধীরে ধীরে অস্থিরতা তৈরি করে। কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব? ডিজিটাল ফাস্টিং শুরু করুন। সপ্তাহে অন্তত একদিন পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে বিরত হন। এটি আপনার মস্তিষ্ককে রিচার্জ করতে সাহায্য করবে। স্ক্রিন টাইম সীমাবদ্ধ করুন। মোবাইল সেটিংসে গিয়ে অ্যাপ ইউজেস লিমিটার ব্যবহার করুন। 1 ঘন্টার বেশি ব্যবহার না করার জন্য অ্যালার্ম দিন। মর্নিং রুটিনে সোশ্যাল মিডিয়া বাদ দিন। ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা নিজেকে সময় দিন। মেডিটেশন করুন, বই পড়ুন কিংবা শরীর চর্চা করুন। নোটিফিকেশন অফ রাখুন। প্রতিটি নোটিফিকেশন মনোযোগ চুরি করে, তাই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন। কন্টেন্ট ডায়েট অনুসরণ করুন। আপনি কী ধরনের কন্টেন্ট দেখছেন সেটাই নির্ধারণ করবে আপনার মানসিক অবস্থা। গঠনমূলক, শিক্ষামূলক কন্টেন্ট দেখুন। সেলফ কেয়ার টাইম বাড়ান। প্রতিদিন অন্তত 30 মিনিট শুধু নিজের জন্য রাখুন। ছাদে হাঁটা, চা খাওয়া, ডায়েরি লেখা, যা মনকে শান্ত করে। সোশ্যাল মিডিয়া বন্ধুরাও কমিয়ে দিন। যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে এমন ব্যক্তিদের আনফলো বা মিউট করুন। সোশ্যাল মিডিয়া বাদ দিলে কী লাভ হয়? মানসিক শান্তি ফিরে আসে, একাগ্রতা বৃদ্ধি পায়, ঘুমের মান ভালো হয়, আত্মবিশ্বাস বাড়ে, মনের মধ্যে সৃজনশীল চিন্তা ফিরে আসে। একটি সত্য গল্প, অর্ণবের মুক্তি। অর্ণব একজন 26 বছরের যুবক। সে দিনের বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় কাটাতো। প্রতিদিন সকালে উঠে ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করা, অন্যদের জীবনের পোস্ট দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করত। হতাশা, ঘুমহীনতা, একাকিত্ব ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে। একদিন হঠাৎই সে সিদ্ধান্ত নেয় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে
30 দিনের জন্য। প্রথম 5 দিন ছিল ভয়ানক কষ্টকর। হাতটা বারবার মোবাইলের দিকে যাচ্ছিল, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল ছিল। 20 দিন পর সে লক্ষ্য করল সে বেশি বই পড়ছে, পরিবারকে সময় দিচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে, মাথা ঠান্ডা। 30 দিনের শেষে সে বলল, আমি আবার নিজেকে ফিরে পেয়েছি। তাহলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হতে পারে কিন্তু আমাদের মন মানসিকতার মালিক হতে পারে না। সময় এসেছে একটু সাহসী সিদ্ধান্ত নেওয়ার। সোশ্যাল মিডিয়াকে নয়, নিজের মনের শান্তিকে প্রাধান্য দিন। এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও চিন্তা করতে বাধ্য করে, তাহলে একটা লাইক দিন। কমেন্টে জানান আপনি কি কখনো সোশ্যাল মিডিয়া ডিটক্স করেছেন, এবং লাইভ শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা রোজ বলি আপনার মনের যত্ন আপনার হাতেই। Yeah.